আমি তো কিছু নিয়ে আসিনি, আমি তো খালি হাতে এসেছিলাম। এই ব্যাগটা আমার নয়। যেমন এসেছিলি তেমনই কি ফিরে যাচ্ছিস? কিছুই কি নিচ্ছিস না সঙ্গে করে? বলতো। তুই কি ভাবলি বাড়ি মা জেঠু এত বকাবকি করলো, তারা কেউ তোকে ভালোবাসে না, বাসেনি এতদিন, তাই তো? এখন আমাদের বেরোনোর তারা, এই সমস্ত কথা বলে এখন সময় নষ্ট করে কি লাভ? সময় নষ্ট? হ্যাঁ তাই তো, তাছাড়া আবার কি? তোমরা কেউ আমাকে ভালোবাসো না। যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে কিভাবে আমাকে কষ্ট দিতে পারতে? কই একবারে ভাবলে না তো যে আমি আমার বাবার কাছে কিভাবে থাকবো এখন? কত কষ্ট হবে আমার সেখানে। খুব তো মেয়ে মেয়ে বলো, যদি সত্যিকারের মেয়ে হতাম তাহলে কি আর এইভাবে এক কথায় ঠেলে আমাকে পাঠিয়ে দিতে পারতে আমার বাবার কাছে, সব জেনে শুনেও? তুতুল মা, এমন একটা কাণ্ড হলো যে এরপর আমরাও আর শেষকালটায় কি মনে হচ্ছিল জানো লক্ষ্মী? মনে হচ্ছিল কত অসম বিবাহই তো ঘটে সংসারে, ঘটে না? সবাই কি বড় বৌদির মতো অসুখী হয় বলো? হতে তো পারত। আয়ুষ তার নিজের মনের মতো করে আমার মেয়েটাকে গড়ে নিল, তৈরি করে নিল, পারত না হতে? শুধু কি ওই তোমার কায়দার উচ্চারণে, ঠাটে বাটে, ভাবে ভঙ্গিতে ক্লাস তৈরি হয়? হ্যাঁ, তুমি একটু চুপ করবে? মাঝে মধ্যে কি হয় বলো তো তোমার? এই অবান্তর কথাগুলো বলে কি লাভ? যেটা হবে না, যেটা কোনোদিনও হবার নয়, সে কথাগুলো বলে তো কোনো লাভ নেই। তুমি বলো না, সকলকে অসুখী রেখে নিজে সুখী হওয়া যায় বলো? যায় না তো। তাহলে দিদির মতো ওরকম একটা মানুষ যে প্রাণের চেয়েও বেশি ওকে ভালোবাসে, সে পর্যন্ত এই সম্পর্কটাকে মেনে নিতে পারছে না। অঘটন তো আজও ঘটে লক্ষ্মী, ঘটে না? আমি ভাবছিলাম জানো, ভাবছিলাম বলা ভুল, বলা ভালো, আমি অপেক্ষা করছিলাম, আমি প্রহর গুনছিলাম কখন আয়ুষ এসে পড়ে। যদি আয়ুষ এসে পড়ে, যদি একটিবার আয়ুষ এসে পড়ে, ঝড় তো না, একবারে ও পারে সবকিছুকে একবারে উলট পালট করে দিতে পারে, একবারে সবকিছুকে ভেঙে গুঁড়িয়ে ও সবার নাকে হ্যাঁ করে দিতে পারে। তাহলে সেটা হলে আরো খারাপ হতো জানো। আমার মেয়েটা এখন সাময়িক কষ্ট পাচ্ছে, তখন সারা জীবন ধরে ওকে কষ্ট পেতে হতো। এটা আয়ুষের মোহ,
কিছুদিন বাদেই কেটে যাবে। তাছাড়া আমার তুতুলি তো আয়ুষের জীবনে প্রথম মেয়ে নয়, তুমি জানো না? এর আগেও তো মুম্বাইতে অনেক মেয়ে ওর জীবনে এসেছে গেছে, শুনেছো তো সব, শোনোনি তুমি আগে? তুতুলো জীবনে থাকতো না, সারাটা জীবন ধরে আমার মেয়েটাকে জ্বলে পুড়ে মরতে হতো। তুমি ঠিকই বলেছ। হ্যাঁ লক্ষ্মী, তুমি বিবেচকের মতো কথাই বলেছ। ঠিকই তো, যদি যদি এরকম হওয়ার নয়, তাই জন্যই তো আয়ুষ এসে পৌঁছলো না। আর সত্যি মধুশ্রী কি এই অপমান মুখ বুঝে সহ্য করত? না না, তুই ভাবছে বাপ, ওর যা বিষ এবারে ছড়িয়ে দিত। এ ভালোই হয়েছে, এখন তুতুল চলে গেলে সব ঢেউ থিতিয়ে যাবে। আয়ুষ মধুশ্রীর বিয়ে নির্ধারিত দিনে হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো নিস্তরঙ্গ সেই চাকায় গড়িয়ে গড়িয়ে যাবে। দেখুন, মধুশ্রীর পরিবার যা, তাতে তারা কেউ এসে আপনাদের সঙ্গে কথা বলবে না। মানে কি বলবো আপনাদের, মানে তারা এতটাই আপসেট যে এই ব্যাপারটা নিয়ে। মধুশ্রীও না, ও তো সুইসাইড করতে গিয়েছিল। হ্যাঁ দেখুন, মানে একটা মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর, মানে ইন্ডাস্ট্রি সবাই জানাজানি হয়ে যাওয়ার পর, এমনকি আশীর্বাদ প্রি হানিমুন হয়ে যাওয়ার পর, মানে এই ব্যাপারটা একটা মেয়ের পক্ষে কতটা অসম্মানের। আঙ্কেল, আপনি তো দেখেছেন আঙ্কেল, আমি হসপিটালে পর্যন্ত গেছিলাম, আর সেখানে আয়ুষ আমায় ফিরে পর্যন্ত দেখেনি। এমনকি তুতুলও না। অথচ এই তুতুলকে আমি আমার নিজের বোনের মতন ভালোবেসেছি। আমরা বেড়াতে গেছি, তুতুলকে সঙ্গে করে নিয়ে গেছি, কিন্তু তুতুলের মনে যে এত পাপ লুকিয়েছিল আমি বুঝতেও পারিনি আঙ্কেল। ভুল করেছো। ভুল করেছি? এই আপনি কি বলছেন আঙ্কেল? ওইটুকু একটা মেয়েকে ভালোবেসেছি, ওকে বিশ্বাস করেছি, এটা আমাদের অন্যায়? হ্যাঁ মা, অন্যায়ই হয়েছিল তোমার। তুমি তোমার ভালোবাসা অপাত্রে দান করেছো। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। মানে মধুশ্রী আয়ুষকে ভালোবেসে বলেছে, তাই বলে আমি সত্যি কথাটা বলতে ভয় পাবো তা কিন্তু নয়। মানে আয়ুষ কুমার আপনাদের মেয়েকে কিন্তু ভালোবাসে না। সে আর আমাদের জানতে বাকি আছে নাকি? ভালোই যদি বাসতো, তাহলে কি দুটো মেয়েকে নিয়ে একসাথে এরকম ছিনিমিনি খেলতে পারতো? ওর যদি এই মেয়েটার সাথে বিয়ের কথা হয়ে গিয়েই থাকে, তাহলে আমাদের তুতুলের সাথে ও নচ্ছলপনাটা করছে কেন? আরে বাবা, তোমরা আবার ওই মেয়েটাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করছো কেন? ওই মেয়ে কি আমাদের আলোচনার যোগ্য? আমাদের মেয়েটার
একেবারে ব্রেন ওয়াশ করে দিয়েছে। বিশ্বাস করো মা, আমাদের মেয়েটা কিন্তু এত খারাপ ছিল না। ওই ছেলেটাই ওকে মাথা খেয়েছে। আমরা আমাদের মেয়েকে এমন শিক্ষা কখনোই দিইনি। চোখের তারা